আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রোজা রাখার পুরস্কার এবং না রাখার ভয়াবহ পরিণতি সম্পর্কে। প্রিয় দর্শক, রমজানের রোজা হচ্ছে ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামে মোট পাঁচটি স্তম্ভ, এর মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজানের রোজা রাখা। সুতরাং রমজানের রোজার গুরুত্ব এই স্তম্ভের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বালেগ পুরুষ এবং নারীর উপরে রমজানের রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং যারা এই রমজানের রোজাকে রাখবে তথা এই রমজানের রোজাকে যদি একজন মুমিন রাখে, তাহলে তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ বোঝা যাবে তিনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং তার এতাআত করেছেন। কিন্তু যদি কেউ রোজা না রাখে, তাহলে তিনি চরম অপরাধী হিসাবে গণ্য হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে 5 স্তম্ভ আমাদেরকে দান করেছেন, এটা যদি একটা খুঁটি না থাকে, স্তম্ভ না থাকে, তাহলে তার ঈমান নড়ে বড়ে হয়ে যাবে। সুতরাং যতই ব্যস্ততা থাকুক না কেন এবং যতই কঠিন সমস্যা থাকুক না কেন, আমাদেরকে রমজানের রোজা রাখতেই অবশ্যই হবে। তবে ইসলামে রমজানের রোজাকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন খুব মারাত্মক পর্যায়ের অসুস্থ ব্যক্তি, অর্থাৎ ডাক্তার বলছেন, যদি তিনি একজন ধর্মীয় ভালো ডাক্তার, তিনি যদি বলেন যে হ্যাঁ, যার মধ্যে দ্বীনি জ্ঞান আছে, তিনি যদি বলেন যে হ্যাঁ, উনি যদি এই অবস্থায় রোজা রাখেন তাহলে ওনার শারীরিক অনেক প্রবলেম হবে। সুতরাং এক্ষেত্রে ইসলাম বলেছে যে হ্যাঁ, উনি এই অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে, তবে পরবর্তীতে কাজা করে নেবেন। আর কেউ যদি সফরে বের হলে তার স্বাভাবিকভাবে কষ্ট হবে, এক্ষেত্রেও ইসলাম ছাড় দিয়েছে। সফর থেকে এসে পরবর্তী কোনো সময়ে তিনি রোজাকে কাজা করে নেবেন। তো সার্বিকভাবে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বালেগ পুরুষ এবং বালেগ নারীর উপরে ফরজ করে দিয়েছেন। যারা এই রমজানের রোজাকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দান করবেন। বিপরীতে যারা রমজানের রোজাকে রাখবে না, তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলছেন যে আমি রাত্রি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দুজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই হাত ধরে আমাকে পাহাড়ের কাছে নিয়ে গেল। সেই দুই ব্যক্তি ছিল ফেরেশতা। ওনারা যখন পাহাড়ের কাছে নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উপরের দিকে ওঠেন। নবীজি বললেন, আমি কিভাবে উপরের দিকে উঠবো, আমি পাহাড়ের উপরে উঠতে পারবো না। তখন দুই ফেরেশতা বললেন যে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি উপরের দিকে ওঠেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠলেন, সমতল একটা জায়গায় যখন পৌঁছলেন, চতুর্দিক থেকে বিকট শব্দ আসতেছিল, কান্নার আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আসওয়াত, এগুলো কিসের আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ, আমি তো পৃথিবীতে আর কখনো এই ধরনের আওয়াজ শুনিনি। তখন দুই ফেরেশতা বললেন, এগুলো হচ্ছে হাদা ওয়া ও আহলিন নার, যারা দুনিয়াতে অন্যায় কাজ করেছে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। যারা জাহান্নামে যাবে তাদের এত শাস্তি দেওয়া হবে যে তারা ভয়ঙ্করভাবে চিৎকার করবে। তাদের সেই চিৎকারের আওয়াজ আল্লাহ তাআলা আপনাকে শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুই ফেরেশতা বলেন, আপনি সামনের দিকে এগিয়ে যান। সামনে কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু ব্যক্তিকে, তার পায়ের মাংসপেশিকে ওপরের দিকে উল্টিয়ে টানিয়ে রাখা হয়েছে এবং তার যে চোয়াল আছে, সেই চোয়ালের এই গালগুলোকে ছিঁড়া হয়েছে। ছিঁড়ে সেখান থেকে এমনভাবে রক্ত ঝরছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন যে তাকে উল্টো দিকে পা ওপরের দিকে উঠিয়ে রাখা হয়েছে, আবার তার যে মাংসপেশি আছে, যেগুলো গাল চোয়াল, এগুলো ছিঁড়া হয়েছে এবং সেখান থেকে প্রচণ্ডভাবে রক্ত ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মান হাউলা, এরা কারা, অত্যন্ত দেখতে তো খারাপ দেখা যাচ্ছে এবং ভয়ঙ্কর মনে হচ্ছে। তখন ফেরেশতারা উত্তরে বললেন, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজানে রোজাকে যাদের উপর ফরজ করা হয়েছে, তারা রোজা না রেখে যখন রোজা ভেঙে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা যারা রাখে না তাদের শাস্তি হিসাবে একটা নমুনা আপনার সামনে পেশ করা হয়েছে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা রোজা রাখবে না তাদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই হাদিসকে সামনে রাখব, পুরো রমজান জুড়ে এই হাদিসকে সামনে রাখব আর ভাববো, আমি কি এই ধরনের শাস্তি ভোগ করতে পারবো? আমার দ্বারা কি এটা সম্ভব? কখনোই সম্ভব না। সুতরাং আমাদের উপর, যাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, আমাদের যাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, আমরা কখনোই চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যেন রমজানের রোজা কোনোভাবে ভেঙে না যায়।
অনেকের এমন হতে পারে যে আমরা পরবর্তীতে কাফারা দিয়ে দিব। আসলে ভাই, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কখনোই হবে না, কারণ রমজানের রোজার মধ্যে যে কল্যাণ এবং বরকত রয়েছে, এটা 1000 বছর রোজা রাখলেও তার কল্যাণ এবং বরকত পাওয়া যাবে না। এ মর্মে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলেছেন যে রমজানের রোজার মধ্যে যে সার্বিক কল্যাণ এবং খায়ের রয়েছে, এটা কেউ যদি সারা জীবন রোজা রাখে এর পরিবর্তে, তাহলে কখনোই এই ধরনের রমজানের রোজার খায়ের ও বরকত তারা কখনো পাবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে রমজানের রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কোনোভাবে অবহেলা করা যাবে না। বিপরীতে যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে পুরস্কার দিবেন। কেন তাকে নিজে পুরস্কার দিবেন? অন্যান্য আমলকে আল্লাহ 10 গুণ বাড়িয়েছেন। একটা আমল করবে তাকে 10 গুণ বেশি সওয়াব দেওয়া হবে, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। এর কারণ হচ্ছে অন্যান্য ইবাদতের একটা কাঠামো আছে, যেমন নামাজ পড়ছে, অনেক সময় দেখা যায় বাবার ভয়ে বা অন্যান্য গার্জিয়ানের ভয়ে বা কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছেন, কিন্তু রোজা এমন একটা আমল যেটাতে দেখানোর কোনো সুযোগ নেই। তিনি নিজেই যদি না বলেন যে আমি রোজা রেখেছি, কোনোভাবে বোঝার উপায় নেই তিনি কি করছেন, রোজা রেখেছেন কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এটার মধ্যে সবর আছে, ধৈর্য আছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে নিজে এই রিয়ামুক্ত আমলের কারণে আল্লাহ তাআলা তাকে নিজে এর প্রতিদান দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে হাদিসের অংশে এসেছে, মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রেখেছে, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাইয়ান নামক একটা দরজা রয়েছে জান্নাতে, যে জান্নাতের এই বিশেষ দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। সেই জান্নাত থেকে ফেরেশতারা ডাকতে থাকবে, আইনা সাইমুন, এই দুনিয়াতে রোজাদার ব্যক্তিরা কোথায়, তোমরা আসো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। রোজাদার ব্যক্তিরা যখন সর্বশেষ প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। এরপর রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য সব গুনাহ মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাযানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সব অপরাধ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাছাড়া রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামত রেখেছেন এবং রোজা তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেহেতু দিবেন, সেই পুরস্কার পাওয়ার জন্য আমাদের সবারই রমজানের রোজা রাখার প্রতিযোগিতা করা উচিত। মহান আল্লাহ আমাদের এই হাদিসকে সামনে রেখে, জাহান্নামের ভয়কে সামনে রেখে এবং এই শাস্তির ভয়কে সামনে রেখে রোজার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়া এবং তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, আমরা অপরাধী। ইফতারের এই মুহূর্তে, দোয়া কবুলের এই সময় আপনার কাছে আমরা 2 হাত পেতেছি। আল্লাহ, আমাদের জীবনের যত অপরাধ আছে, হে আল্লাহ, সব অপরাধকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমরা জানি আমরা অপরাধী, আর আপনি কোরআনেই বলেছেন আপনি ক্ষমাশীল। হে আল্লাহ, আমরা তো আপনার গোলাম। হে আল্লাহ, আমরা আপনার কাছে 2 হাত তুলে ক্ষমা চাচ্ছি, আপনি মালিক হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, হে আল্লাহ, সকলকে আপনি জান্নাতের নিয়ামতের মধ্যে ঢুকিয়ে দিন। হে আল্লাহ, যাদের তকদিরে জাহান্নাম প্রস্তুত হয়েছে, আল্লাহ রমজানের উসিলা করিয়া তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ, এই দেশের মধ্যে আপনি শান্তি ও বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, রমজানের উসিলা করিয়া এই দেশের ভিতরে আল্লাহ আপনি খাইর ও বরকত দান করে দেন। সবাইকে নিরাপত্তার জীবনযাপন দান করে দেন। ইয়া আল্লাহ, আমরা অনিরাপত্তার জীবনযাপন চাই না। ইয়া আল্লাহ, আমরা অনিরাপদ জীবন চাই না। ইয়া আল্লাহ, আমরা নিরাপত্তার জীবন চাই। ইয়া আল্লাহ, আমাদের দেশের মধ্যে সমৃদ্ধি দান করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই অনুষ্ঠানে যে আলোচনা হলো,
যারা রোজা রাখবে তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। ইয়া আল্লাহ, আমরা সেই পুরস্কারের অন্তর্ভুক্ত হতে চাই। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রোজা না রাখার যে ভয়াবহ শাস্তি, ইয়া আল্লাহ আমাদের এর থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক আছেন, বসুন্ধরা মালিক মাননীয় চেয়ারম্যান এবং তার পরিবারবর্গকে আল্লাহ আপনি তাদেরকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি নিরাপদ রাখেন। ইয়া আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য এবং ইসলামিক যত প্রোগ্রাম আছে এবং এছাড়া যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সমস্ত কল্যাণের পথে রাখবেন, অকল্যাণের পথ থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন। ইয়া আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের ইফতারকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সঙ্গে যারা শরিক হয়েছে, ইয়া আল্লাহ তাদের সবাইকে সার্বিক কল্যাণ দান করে দেন। সকলের রোজাকে ইফতারকে আপনি কবুল করে নেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।